বাংলাদেশ ব্যাংকের ইতিহাসের সবচেয়ে বড় সাইবার ডাকাতির চুরি হওয়া অর্থ ফেরত আসার সম্ভাবনা নিয়ে এবার এসেছে আশার খবর। ফিলিপাইনের আদালতের রায়ে $81 মিলিয়ন বাজেয়াপ্ত করা হয়েছে, যা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলার গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। রোববার 21 সেপ্টেম্বর সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিমউদ্দিন খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আদালতের মাধ্যমে ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশনের কাছ থেকে এই বিপুল অর্থ বাজেয়াপ্ত করা হয়েছে। যদি এই টাকা ফেরত আনা যায়, তাহলে 2016 সালের ফেব্রুয়ারিতে সংগঠিত দেশের ইতিহাসের সবচেয়ে বড় রিজার্ভ চুরির অর্থ পুনরুদ্ধার সম্ভব হবে। 2016 সালের ফেব্রুয়ারি সেই ঘটনার কথা মনে পড়লেই চমকে উঠতে হয়। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংকে রাখা বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে জাল সুইফট বার্তার মাধ্যমে $101 মিলিয়ন চুরি হয়েছিল। এই অর্থের মধ্যে প্রায় $20 মিলিয়ন শ্রীলঙ্কায় পাঠানো হয়েছিল, তবে সন্দেহজনক মনে হয় সে টাকা ফেরত আসে। কিন্তু বাকি $81 মিলিয়ন ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকের মাকাতি সিটির জুপিটার শাখার কয়েকটি ভুয়া হিসাবে জমা হয়। পরে এই টাকা বিভিন্ন ক্যাসিনোর মাধ্যমে পাচার হয়ে যায়, যা আন্তর্জাতিক মানি লন্ডারিং চক্রের অন্যতম বড় উদাহরণ হিসাবে বিবেচিত। এই ঘটনাটি বিশ্বব্যাপী আলোচিত হয় এবং ইতিহাসের অন্যতম বড় সাইবার হ্যাকিং হিসাবে পরিচিতি পায়। ঘটনার পর বাংলাদেশ ব্যাংক মামলা দায়ের করে এবং ফিলিপাইন সহ বিভিন্ন দেশের যৌথ তদন্ত শুরু হয়। ফিলিপাইনের আদালত তদন্ত শেষে আরসিবিসি শাখা ব্যবস্থাপক মায়া ডিগুইটোকে মানি লন্ডারিংয়ের দায়ে দোষী সাব্যস্ত করে। ফিলিপাইনের আদালতে এই রায় এবং অর্থ বাজেয়াপ্ত হওয়া বাংলাদেশের জন্য এক বড় অগ্রগতি, যা রিজার্ভ চুরি হওয়া পুরো অর্থ ফেরত আনার পথ আরও উন্মুক্ত করল। শেখ মাসুমা, ডেইলি আওয়ার, বাংলাদেশ।